আমার আব্দুল্লাহকে আনার কারণে হযরতে আব্দুল্লাহ ইনাদের দাদারা যাওয়ার পূর্বে বাবা ওই মাকামে আবুয়াতে অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আব্দুল্লাহকে নিজের দরবারে ডেকে নিয়েছেন। আল্লাহর পিয়ারা হয়ে গেছে আমার আব্দুল্লাহ 25 বছর বয়সে বাবা আর দুনিয়া থেকে পর্দা করে গেছেন। আমার নবী মায়ের পেটে আব্বার এতিম হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছেন। দুইজন ভাই ওখানে পৌঁছালেন, দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করা হলো মাকামে আবুয়াতে যাদের নিকটে আমার আব্দুল্লাহকে রেখে আসা হয়েছিল, ওনারা বললেন এই হারিস শোনো রে বাবা, তোমাদের ছোট ভাই আর দুনিয়াতে নেই, আল্লাহর পিয়ারা হয়ে গেছে। ওই মাকামে আবুয়াতে ফাঁকা ময়দানে বাবা একটা কবর খনন করে আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হয়েছে। এই কবরখানা সমাধিখানা তারা দেখিয়ে দিল, হারিস রে এই দেখ তোর ছোট ভাই আব্দুল্লাহ চিরতরে বিদায় নিয়ে এখানে ঘুমিয়ে গেছে। অবশেষে ভাইকে না পাওয়া যাওয়াতে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়ার কারণে বুক ভরা ব্যথা নিয়ে চোখে পানি নিয়ে হযরতে গেরামি হারিস ফিরে নিজের ভাইকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। আর যেমনই মক্কা নগরীতে এসে আমার আব্দুল মুত্তালিবের নিকটে আমার আব্দুল্লাহর ইন্তেকালের খবর বলে দেওয়া গো। রাইস বক্সের মধ্যে মাতাম বারপা হয়ে গেল। দেখে মনে হচ্ছে একটা কিয়ামতের নিশানি, মনে হচ্ছে হাসরের মাঠ কায়েম হয়ে গেল গো। আল্লাহু আকবার কবীরা। শুধু কুরাইশ বংশে নয়, ওই মক্কা নগরীতে আব্দুল্লাহর ইন্তেকাল শুনে বাবা সবার বাড়িতে মাতাম বারপা হয়ে গেল যে আজকে এই মক্কা নগরীতে সব থেকে ভালো ছেলে যেটা ছিল, চরিত্রবান ছেলে যেটা ছিল, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই খবর খানা বাড়িতে এসে যখন আব্দুল মুত্তালিবের নিকটে পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব আপনার কি বলে ছটফট করতে লাগলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কাঁদতে লাগলেন বাবা। আর যখন আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে খবরটা চলে গেল বাবা, আমেনা এত কাঁদে, এত কাঁদে, এত কাঁদে। আমেনার কান্নাতে গোটা কুরাইশ বংশ একেবারে চোখের পানিতে সিনার কাপড় ভিজাচ্ছে। সবাই মিলে আমেনাকে বোঝাচ্ছেন আমেনা কাঁদিও না। অবশেষে হযরতে আব্দুল মুত্তালিব আগে বাড়লেন বাবা, আমেনাকে কাছে ডাকলেন, বেটি আমেনা রে, এই আমেনা কাঁদিস না মা, আমি তোর শ্বশুর আব্বা বেঁচে আছি। আমি ওয়াদা করছি বেটি, আমি যতদিন বাঁচবো খোদার কসম করে বলছি চুল পরিমাণে তোমার কোনো অসুবিধা হতে দেব না। তুমি আমার প্রতি এইটুকু ভরসা রাখো। আমেনার কান্না দেখে শুধু মক্কার লোকেরাই নয় রে বাবা, কেতাব লেখক বলছেন আমেনা কাঁদছেন, আল্লাহর আসমানের উপরে ফারিস্তাদের চোখে পানি চলে এসছে। ফারিস্তারা কাঁদে আর বলেন আল্লাহ গো, ও গো পরওয়ারদিগার, আজকে আপনার হাবিবুল্লাহ পয়গম্বর জিনার জন্য আপনি সারা কায়নাতকে সৃষ্টি করেছেন মাওলা, আজকে আপনার হাবিবুল্লাহ পয়গম্বর আপনার দোস্ত আপনার প্রিয় বন্ধু মায়ের পেটে আব্বার এতিম হয়ে গেলেন। আমার আল্লাহ বলেন ফারিস্তারা রে, ফারিস্তারা আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে, আমার বন্ধুকে, আমার প্রিয় নবীকে, নবীদের ইমামকে আমি আল্লাহ এতিম বানিয়ে দিলাম। বাবা কবরে চলে গেল, এটা নিয়ে তোমরা চিন্তা করবে না, তোমরা এটা ভাববে না বাবা চলে গেল তো নবীর কি হবে। এ ফারিস্তারা শুনে রাখো, আমার আল্লাহ এলান করছেন গায়েব থেকে, এ ফারিস্তারা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিই আমার বন্ধুর জন্য কাহার দরকার পড়বে না রে, আমার বন্ধুর জন্য আমি আল্লাহই যথেষ্ট আছি।
তোমাদেরকে ভাবতে হবে না। আমার বন্ধুর কারণে আমার বন্ধু মায়ের পেটে এতিম হলো, আমি আল্লাহ এতিম বানিয়েছি, তোমাদেরকে চিন্তা করতে হবে না। বাবা, ভাই, মা বোনেরা গো, হাজরাতে নবী পাক প্রায় মায়ের পেটে 6 মাস ওনার আব্বা দুনিয়া থেকে পর্দা করে কবরে তাশরিফ নিয়ে গেলেন। মায়ের পেটের মধ্যে হাজরাতে নবী পাক আব্বার এতিম হলেন। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা নারী, উনি নিজের বাড়িতে স্বামী হারা অবস্থাতে শ্বশুর আব্বার তত্ত্বাবধানে নিজের জীবন যাপন করতে লাগলেন। একদিন যায়, দুদিন যায়। গতকালকে বলেছিলাম শেষের বেলা, নবী পাকের দাদির নাম কি বলেছিলাম যেন? মাশাআল্লাহ, আমি যাচাই করলাম যে কালকে বলেছিলাম, আজকে মনে রেখেছেন কিনা। হযরতে নবী পাকের দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী, আব্দুল্লাহর মা, আমেনার শাশুড়ি মা। আব্দুল মুত্তালিব আল্লাহর নেক বান্দা, কাবা ঘরে থাকতেন বেশিক্ষণ, আল্লাহর ইবাদত করতেন, কাবার তাওয়াফ করতেন, তাসবিহ তাহলিল করতেন, বড় নেক লোক ছিলেন। আমেনা জিন্দেগি তো যাপন করছিলেন বিধবা অবস্থাতে। মক্কাতে একটা দাস্তুর ছিল, আর আজও সেই দাস্তুর আমাদের শরিয়াতে মুতাহহারার মধ্যে আছে। কি জানেন? শরিয়াতের হুকুম হলো, কোন বিধবা নারী যদি কোনো মায়ের কোনো বোনের স্বামী ইন্তেকাল করে, কথা বলিস না বাপ, আমি দুনিয়াবি কোনো কথা বলছি না, অভ্যাস নেই কোনো গল্প বলে সময় কাটাবো এরকম অভ্যাস নেই, আমি বলি না। আর যদি বাধ্য করো তো বলবো, জানি না এরকম না, জানি কিছু হালকা ফুলকা, তবে অভ্যাস নেই। হাজরাতে আমেনা নিজের জিন্দেগি কাটাচ্ছিলেন, বলছিলাম শরিয়াতে মুতাহহারার মধ্যে এটা নিয়ম আজও আছে। কি জানেন? যদি কোনো মায়ের কোনো বোনের স্বামী ইন্তেকাল করে, ওই মেয়েটা আর নতুন করে সাজাগুজা করতে পারবে না। তার কারণ, একটা মেয়ে শুধুমাত্র সাজাগুজা করবে নিজের স্বামীর জন্য, তাছাড়া কোনো লোককে দেখানোর জন্য সাজাগুজা করা শরীয়তে নিষিদ্ধ আছে। এটা মনে রাখবেন, মা বোনদেরকে বলছি। এই নিয়মটা 1400 বছর আগে মক্কাতে ছিল। হাজরাতে আব্দুল মুত্তালিব একদিন বাড়ির বাহির থেকে এসে বাড়িতে ঢুকছেন। তো আব্দুল মুত্তালিবের স্ত্রী নিজের স্বামীকে ডাক দিলেন, হুজুর একটু কাছে আসবেন, একটা কথা বলতাম। আব্দুল মুত্তালিব, স্বামী স্ত্রীর পার্সোনাল কিছু কথা থাকতেই পারে, সবার সামনে যেটা বলা যায় না, আমাদের মধ্যেও আছে। সব কথা ছেলে মেয়ের সামনে বলা যাবে? কোনো লোকের সামনে স্ত্রীকে বলা যাবে কোনো কথা? পার্সোনাল কথা থাকলে যাবে না, উচিত না। তো আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ, বিবি বলো কি বলবে? বলে হুজুর একটু পার্সোনালে। চলো, গেলেন ঘরের মধ্যে। আচ্ছা বলো দেখি কি বলবে তুমি? হঠাৎ করে পার্সোনাল কিছু বলার প্রয়োজন হয়েছে, কি বলবে বলো তো? তো হাজরাতে আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আপনি জানেন না যে আমাদের প্রিয় ছেলে, আদরের ছেলে হাজরাতে আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে? বলে কেমন কথা বলছো তুমি, বলবে এটা কি বলো? বলে হুজুর আমাদের মক্কাতে একটা নিয়ম আছে না, যে কোনো মেয়ের স্বামী যদি ইন্তেকাল করে, ওই মেয়েটার নতুন জামা কাপড় পরে সাজাগুজা করবে না। বলে হ্যাঁ, এটা নতুন করে বলা কি আছে, এটা তো সবাই জানে। বলে এটাও তো নিয়ম আছে যে মেয়েটা বিধবা, যার স্বামী দুনিয়াতে নেই, ইন্তেকাল করে গেছে, ওই মেয়েটা আতর খুশবুও লাগাবে না। বলে হ্যাঁ ঠিকই আছে। বলে হুজুর এই জন্যই আপনাকে পার্সোনালি ডাকলাম,
আব্দুল মুত্তালিব বলছে, আরে কি বলবি খুলে বল। আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আপনি একজন নামি দামি লোক, কাবার মুতাআল্লি, কুরাইশ বংশের সর্দার। গোটা কুরাইশ বংশের মধ্যে কারো কিছু হলে বিচার ফয়সালা কে করবে? তো আপনি। কাবা ঘরের দেখাশোনা আপনি করছেন, আল্লাহর হুকুমে ভালো কথা, কিন্তু যদি ওই সর্দারের বাড়িতে ওই কাজগুলো হয় তাহলে লোক জানতে পারলে কি বলবে? আপনি জবাব কি দেবেন? আমার আব্দুল মুত্তালিব বিবিকে বললেন, বিবি তুমি কি বলতে চাইছো খুলে বলো। একই বাক্যে আব্দুল মুত্তালিবকে ওনার বিবি বলছেন, হুজুর আমাদের বাড়িতে একটা বিধবা বৌমা আব্দুল্লাহর বিবি, আমাদের বেটা আব্দুল্লাহ ইন্তেকালের পরে চোখে দেখি আমেনা নতুন জামা কাপড় তো পরে না, সাজা গুজা করে না, ভালো কথা, কিন্তু হুজুর জানেন গো আমি নিজে দেখছি আমার বৌমা আমেনা আতর ব্যবহার করছে, নিজের শরীরে খুশবু লাগাচ্ছে, পাড়ার লোকেরা জানলে আপনার বদনামি হবে যে আব্দুল মুত্তালিবের বিধবা বৌমা আমেনা আতর খুশবু ব্যবহার করছে। আব্দুল মুত্তালিব বললেন, আরে বাড়ির কথা আমাকে বলার কি দরকার, তুমি তো শাশুড়ি মা, তুমি আমেনাকে বুঝিয়ে বলিও বেটি এটা করতে হয় না। আমেনার বউ, আমেনার শাশুড়ি মা হযরতে আব্দুল মুত্তালিবের শাশুড়ি, আপনার কি বলে স্ত্রী, উনি বলছেন হুজুর আমি মেয়ে মানুষ, আমি বললে একটু গুরুত্ব হয়তো বা কম হতে পারে, ডাইরেক্ট বলছেন না কম হতে পারে, আপনি বাড়ির মালিক যদি বৌমা আমেনাকে একটু বুঝিয়ে বলেন তো আমি মনে করছি আমার থেকে আপনার কথাতে কাজ বেশি হবে। কথাটা ঠিক? আমার আব্দুল মুত্তালিব বললেন, বিবি ঠিক আছে তুমি যখন চাইছো আমি বলি, তো আমি নিজেই বৌমা আমেনাকে বলবো, তবে এখন নয়, সুযোগ সুবিধা দেখে আমি বলবো। ঠিক আছে হুজুর, এটাই বলা ছিল, আর কিচ্ছু বলার নেই। হয়ে গেল কথা। কয়েকটা দিন কেটেছে বাবা, মা বোনদেরকে বলবো খেয়াল করেন। আমার আব্দুল মুত্তালিব একদিন বাড়ির বাহির থেকে আবার এসে কয়েকদিন পরে বাড়িতে ঢুকলেন, আর যেমনই বাড়ির মেন গেটে পা রেখেছেন আঙ্গিনার মধ্যে গিয়েছেন, হযরতে আব্দুল মুত্তালিব ওই বাড়ির মেন দরজা দিয়ে প্রবেশ করে আঙ্গিনাতে দাঁড়িয়ে নিজের বৌমা আমেনাকে বেটি আমেনা বলে ডাক দিলেন। বেটি আমেনা, যেমনই আমেনা বলে ডাক দেওয়া, একই ডাকে লাব্বাইক বলে প্রেজেন্ট হাজির উপস্থিত বলি আমেনা ঘর থেকে বেরিয়ে শ্বশুরের সামনে আব্বা কিছু বলবেন। আর আমাদের বর্তমান সমাজে কি হচ্ছে জানেন, কোন শ্বশুর যদি বলে বৌমাকে, কই গে বহু কোনটা আছিস, তো বৌমা ঘর থেকে বলছে চলে এলো বুড়া জ্বালা এবার কিনে, বলছে না আছে কিছু, সবাই না কিছু আছে, মানে ওকে ডিস্টার্ব কেন হলো, ওর ডিস্টার্ব হলো কেন জানেন, বৌমা ভালো কাজ করছে, ও সিরিয়াল দেখছে, মানে এ বুড়া আসলো মানে কিছু কইবে। মা বোনেরা, অনেক মা বোন আছে বাবার মতো শ্বশুরকে ভালোবাসে, অনেক মা বোন আছে শ্বশুরকে ভালোবাসে না, তাদেরকে বলছি শোনো, শ্বশুর আব্বা ডাক দিলেন, একই ডাকে সাড়া দিয়ে হযরতে আমেনা শ্বশুরের সামনে এসে বলছেন আব্বা কিছু বলবেন? বেটি আমেনা, একটা কথা বলবো মা, যার জন্য তোমাকে ডাক দিলাম। তো আব্বা বলেন কি করতে হবে আমাকে? আমার আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা তোমাকে কিছু করতে হবে না, আমি একটা কথা জিজ্ঞেস করব, তার উত্তরটা শুধু বলতে হবে। আব্বা আপনি নির্ভয়ে আমাকে প্রশ্নটা করেন, কথাটা জিজ্ঞেস করেন, আমার জানা থাকলে খোদার কসম আমি উত্তর দেব। আব্দুল মুত্তালিব আদর করে মিষ্টি সুরে বলছেন, বেটি আমেনা তোমার স্বামী আমার প্রাণের ছেলে আব্দুল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তুমি কি ভুলে গেছো মা? বলে আব্বা কেমন কথা বলছেন, আমি কি করে ভুলতে পারি, আমার প্রাণের স্বামী দুনিয়া ছেড়ে আমাকে একা করে কবরে চলে গেছে, খোদার কসম আমি কথাটা ভুলি না। বেটি আমেনা এজন্য জিজ্ঞাসা করলাম, মনে কিছু করবে না মা। কত সুন্দর আদর করে বলছেন বৌমা আমেনাকে, এ বেটি আমেনা তুমি কি একটা কথা ভুলে গেছো,
কি কথা আব্বা? বলে আমাদের মক্কা নগরীতে একটা নিয়ম চলে আসছে বহুদিন পূর্বে থেকে, যদি কোনো মেয়ের স্বামী ইন্তেকাল করে কবরে চলে যায়, ওই মেয়েটা বিধবা অবস্থায় নিজের বাড়িতে হোক আর বাইরে হোক নতুন ভাবে সাজাগুজা করতে পাবে না। আমার আমেনা বলছেন আব্বা কসম খোদার আমি ভুলি নাই, আমি আপনাকে বলছি আব্বা গো, আল্লাহর কসম করে বলি আমার স্বামী আব্দুল্লাহ যেদিন থেকে